আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমরা ভিডিও আপলোড করলেই কমন একটা কমেন্ট যেটা প্রচুর পরিমাণে পাচ্ছি সেটা হচ্ছে রুটিন কবে দিবে, রুটিন কবে দিবে। মানে প্রত্যেকটা ভিডিওর টপিক ওই একটাই, রুটিন কবে দিবে। শিক্ষার্থীদের কমেন্টের টপিক ওই একটাই, রুটিন কবে দিবে। যেই কথা বলছে এইচএসসি 26 নিয়ে তার ওই কথা একটাই, রুটিন কবে দিবে। অথচ রুটিন নিয়ে কথা বলতে বলতে আমরা এটা ভুলেই গেছি যে আমাদের এইচএসসি 26 পরীক্ষার বাকি মাত্র আর 54 দিন। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। মানে কল্পনা করতে পারতেছো যে 54 দিন আমরা 2 মাস প্লাস সময় পাচ্ছিলাম এমনটা ভেবে রুটিন নিয়ে আলোচনা করছিলাম যে এখন পর্যন্ত রুটিন দিচ্ছে না। অথচ শিক্ষা বোর্ড না পরীক্ষা পেছানোর বিষয়ে কিছু বলেছে, না রুটিন দেওয়ার বিষয়ে কিছু বলেছে, কিছুই বলছে না। সেক্ষেত্রে আমাদের এখন 7 তারিখে পরীক্ষা হচ্ছে এমনটা ভাবা ছাড়া উপায় নেই। এখন কেউ যদি মনে করে যে না রুটিন এখনো দিচ্ছে না, পরীক্ষা হয়তো জুনে হবে না জুলাইতে হবে, আচ্ছা শিক্ষা বোর্ড কি এরকম কিছু বলেছে? শিক্ষামন্ত্রী কিছু বলেছে? কিচ্ছু বলে নাই। বাই চান্স কোনো ক্রমে যদি 7 জুনে পরীক্ষা হয় তাহলে কি হবে? এইচএসসি পর্যায়ের একটা সিলেবাস যেটা 2 বছরও কমপ্লিট করা যায় না, তারপরেও লাস্ট মোমেন্টে গিয়ে মনে হয়, কেউ যদি টানা 2 বছর পড়াশোনা করে তারপরেও লাস্ট মোমেন্টে গিয়ে তার মনে হয় যে এখনও হয়তো বা কিছু বাকি রয়ে গেছে, এখনও হয়তো কমপ্লিট করতে পারেনি। সেখানে হাতে সময় আর মাত্র 54 দিন। এই 54 দিনে আমি কতটুকু কমপ্লিট করতে পারবো, কি এমন প্রিপারেশন নিতে পারবো? আর এই জায়গায় প্রিপারেশন নেওয়ার পরিবর্তে আমি সারাদিন বসে আছি, এখনও রুটিন দিচ্ছে না, এখনও আমি অপেক্ষায় আছি পরীক্ষা পিছিয়ে হয়তো বা জুলাইতে করে দিবে। কিন্তু শিক্ষা বোর্ড তো এরকম কিছু বলে নেই। শিক্ষা বোর্ড এরকম কিছু না বলা পর্যন্ত আমরা কখনো ভাবতে পারি না যে পরীক্ষা হয়তো বা জুলাইতে দিবে। আচ্ছা পরীক্ষা যদি জুলাইতেও দেয় সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা কি? যদি পরীক্ষা জুলাইতে দেয় তাহলে একটু রিল্যাক্স থাকতে পারবো। মানে জুলাইতে যখনই পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হবে তখনই আমরা একটু টেনশন ফ্রি হবো যে বাসলাম, এখন সামনের কয়টা দিন একটু রিল্যাক্সে পড়াশোনা করা যাবে। এই জায়গায় তো মেইনলি প্রবলেম। আমরা সেই টেস্ট পরীক্ষার আগে থেকে শিক্ষার্থীদের মানে চেঁচিয়ে চেঁচিয়ে বলে আসছি যে তোমরা এখন টেস্ট পরীক্ষা দিচ্ছ, এই টেস্ট পরীক্ষায় তোমরা যে প্রিপারেশনটা নিবে এই প্রিপারেশনই যেন তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশন হয়। আমরা আমাদের পিডিএফ কোর্সে যে পিডিএফগুলো দিয়েছি, আমরা কি কখনো মানে টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে তোমাদেরকে বলেছিলাম যে এইগুলো টেস্টের জন্য দিলাম, ফাইনালের আগ মুহূর্তে আবার এতগুলো দিব, এভাবে বলেছিলাম? একদমই না। টেস্ট পরীক্ষার আগে যখনই যারা আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়েছে বা টেস্ট পরীক্ষার পরেও যুক্ত হয়েছে, আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে বলেছি যে এখন টেস্ট পরীক্ষার জন্য তোমাকে যা যা দিচ্ছি এগুলোই ফাইনাল পরীক্ষার জন্য। কারণ কি তুমি টেস্টের পর সময় নাও পেতে পারো। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলেছিলাম, যারা আমাদের টেস্টের আগে থেকে যুক্ত ছিল আমাদের গ্রুপে তারা এই কথাগুলো বলতে পারবে যে ভাইয়া এই কথাগুলো বলেছিল যে এখন যেগুলো দিচ্ছি, এখন যে টেস্টের প্রিপারেশন নিবে এইটাই যেন বোর্ড পরীক্ষার প্রিপারেশন হয়। কারণ কি টেস্টের পর তুমি সময় নাও পেতে পারো। এখন কি হলো? এখন তোমার হাতে সময় নেই বললেই চলে। রুটিন রুটিন করে সারাদিন চেঁচাচ্ছ, অথচ পরীক্ষার একটা একটা করে দিন কমে যাচ্ছে। এখন সামনে মাত্র 54 দিন। এই 54 দিন পরেই তোমার এইচএসসি 26 বোর্ড পরীক্ষা। তুমি কতটুকু প্রস্তুত? তুমি কি কখনো কল্পনা করেছো যে আমি যে রুটিন নিয়ে কথা বলছি এই রুটিন দিয়ে আমি করব কি? এই রুটিন দিয়ে আমি সর্বোচ্চ গাইডলাইন সাজাতে পারবো। কিভাবে সাজাতে পারবো? যে আমাদের 7 জুন পরীক্ষা, এই 7 জুন পরীক্ষাকে কেন্দ্র করে আমি এখন নিজেকে রেডি করি। রুটিন হাতে পাওয়ার পর ভাবছি যে এটা করব, অথচ শিক্ষামন্ত্রী বলেই দিয়েছে যে 7 জুন পরীক্ষা হবে, আমরা ওই 7 জুনকে কেন্দ্র করে নিজেদের গাইডলাইনগুলো রেডি করতে পারছি না। আমি 60 দিনের একটা মাস্টার প্ল্যান রেডি করে দিয়েছি। আমি কি আমাদের গ্রুপে বা ইউটিউবে একটা রুটিন রেডি করে দিই নাই, যে রুটিনটা তুমি সামনের কদিন কন্টিনিউ করবে? দিয়েছি। আমি কি সকল সাবজেক্টে সাজেশন দিনেই দিয়েছি? আমি কি সকল পিডিএফ দিনেই দিয়েছি? তাহলে তুমি পড়ছো না কেন? তুমি এই রুটিন দিয়ে তুমি জাস্ট এতটুকু দেখতে পারবে যে রুটিনের কোন পরীক্ষার আগে কয়দিন ছুটি, এই ছুটিটা থাক না, এটা পরীক্ষার আগে কাজে লাগাবো। কিন্তু এখন আমার যেটা প্রয়োজন যে 7 তারিখ থেকে আমার পরীক্ষা, শিক্ষা বোর্ড রুটিন দিক বা না দিক, ওই 7 তারিখকে কেন্দ্র করে এখন আমাকে নিজেকে রেডি করতে হবে। আমি রুটিন চাচ্ছি জাস্ট 2টা কারণে। এক হচ্ছে কোন পরীক্ষার আগে কয়দিন ছুটি এটা দেখতে পারবো, আর দ্বিতীয়ত হচ্ছে 7 তারিখেই যে পরীক্ষা হচ্ছে এটা আমি শিওর হতে পারবো। তাছাড়া আদার্স অন্য কোনো কাজে এই রুটিন লাগবে না। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি তো এতদিন বলেছেন যে রুটিনটা দিলে আমরা নিজেদেরকে রেডি করতে পারবো, কেন আমি তোমাদের রেডি করে দিই নাই?
60 দিনের প্রস্তুতি একটা রেডি করে দিয়েছি, যে 60 দিন সামনে 60 দিন কীভাবে তুমি কন্টিনিউ করবে সেগুলো বলে দিয়েছি। সেই সাথে পরীক্ষার অর্থাৎ 7 জুনকে কেন্দ্র করে আমাদের গ্রুপে অলরেডি রুটিনও আছে, যে রুটিনটা কন্টিনিউ করে তুমি সামনের এই কয়দিন স্টাডি করতে পারবে, অল এভরিথিং দেওয়া আছে। তুমি 7 তারিখকে কেন মানতে পারছো না যে 7 তারিখে পরীক্ষা হবে? যদি পরীক্ষা পিছিয়ে যায় ওইটা তোমাদের জন্য বোনাস পয়েন্ট। 7 তারিখের আগে যদি 6 তারিখে শিক্ষা বোর্ড বলে যে পরীক্ষা 1 মাস পিছিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ, ওইটা বোনাস পয়েন্ট। কিন্তু শিক্ষামন্ত্রী বা শিক্ষা বোর্ড যতদিন না এই কথা বলবে ততদিন তো আমাদের ওই 7 তারিখকে কেন্দ্র করেই প্রিপারেশন নিতে হবে। আমি তোমাদের মানে এই রহস্যময় জগৎ থেকে একটু বের করে এনে বাস্তবতা মনে করিয়ে দিচ্ছি যে তুমি রুটিনের রহস্যে এখনো পড়ে আছো, অথচ পরীক্ষার 1 দিন 2 দিন করে কমতে কমতে সামনে মাত্র 54 দিন। এভাবে রুটিন করতে করতে দেখবে যে আজকে তুমি রুটিনের কথা বলছো, সামনে 30 দিন পর তোমার পরীক্ষা, এরকম অবস্থা চলে আসবে। ওই 30 দিনে তখন তুমি কি করবে? সিলেবাস কতটুকু কমপ্লিট করতে পারবে? কতটুকু প্রিপারেশন নিতে পারবে? কিচ্ছু করতে পারবে না। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই রুটিনের ধাঁধা থেকে বেরিয়ে এসে বাস্তবমুখী হওয়া দরকার, যে সামনে পরীক্ষার মাত্র 54 দিন। এই 54 দিন 1 দিন 2 দিন করে কাটতে কাটতে এমন হবে যে 2 দিন পর পরীক্ষা, এমন অবস্থা হয়ে যাবে। তখন আমি কিভাবে কি করব? আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই রুটিনকে এতটা গুরুত্ব না দিয়ে পড়াশোনার প্রতি গুরুত্ব দেওয়া উচিত, মনোযোগ দেওয়া উচিত। কারণ কি, রুটিন যখনই প্রকাশ পাক, ওই রুটিন হাতে নিয়ে কখনো পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাকে ভালো রেজাল্ট করতে হলে বেস্ট প্রিপারেশন নিতে হবে। আর যেই প্রিপারেশনটা কোনো রুটিনের উপর ডিপেন্ড করে না, প্রিপারেশন হচ্ছে সম্পূর্ণ নিজের ভিতর। আমি প্রিপারেশন নিব, রুটিনটা হচ্ছে এতটুকু স্বস্তি যে আমার ওই অ্যাকুরেট ওই তারিখ থেকে পরীক্ষা হচ্ছে এতটুকু জানার জন্য। শিক্ষামন্ত্রী যেহেতু অলরেডি ঘোষণা করে দিয়েছে 7 জুন, আর রুটিন প্রকাশ করছে না, এটা নিয়ে আমাদের অনেক অভিযোগ। আমরা লেখালেখি করি, সবসময় ভিডিও রেডি করি, শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ জানাই, অনেক অভিযোগ। তারপরেও মানে উনাকে বাদ রেখেও আমরা যদি বাইরে কল্পনা করি, সেক্ষেত্রে আমাদের হাতে একদমই সময় নেই। এখন আমাকে প্রস্তুত হতে হবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, এবং তোমাদের প্রিপারেশন নিতে কি কি লাগবে, কি কি করতে হবে, সেগুলো তো অলরেডি ইতিমধ্যে আমরা টেস্ট পরীক্ষার আগে থেকে দিয়ে আসছি। এখন আমার মনে হয় না যে আলাদা করে কোনো কিছু বলার বা দেওয়ার তোমাদের দরকার আছে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এই রুটিন ধাঁধা থেকে বেরিয়ে এসে বাস্তবমুখী হবে। সামনে মাত্র 54 দিন, এই 54 দিনে বেস্ট একটা প্রিপারেশন নেবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, আমাদের এই কোর্সটাই লাস্ট মোমেন্টে তোমাকে বেস্ট একটা প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।